আমরা বাচ্চা জন্মের পর আমরা কিন্তু সচেতন অভিভাবক। আমাদের সন্তান দুনিয়াতে আসার পর, জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু তাকে তার জীবনটাকে সেভ করার জন্য, যাতে করে ভবিষ্যতে বিকলাঙ্গ না হয়, যাতে করে আরো অন্য কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য কিন্তু আমরা তাদেরকে টিকা দেই, তাদেরকে পোলিও খাওয়াই কিনা বলেন? পোলিও খাওয়াই না? বাচ্চাকে পোলিও খাওয়ানো হয়, বাচ্চাকে পর্বে পর্বে টিকা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যার কারণে এই টিকা এবং পোলিও ইত্যাদির কারণে যেন বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, এই বাচ্চা, এই সন্তান যেন কখনো কোনো দিক দিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক না? ঠিক বললাম বলেন? সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে যেতে চাই, আমরা আমাদের শরীরকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের দেহ, আমাদের শরীর যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দিক দিয়ে ফিকির করতে গিয়া জন্মের পরে আমরা আমাদের বাচ্চাদেরকে টিকা দেই, পোলিও খাওয়াই। আমি বলবো, আমার দেহ ঠিক থাকার চাইতে আমার ঈমান ঠিক রাখাটা আরো এর চাইতে হাজারো নয় কোটি গুণে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চাকে বাচ্চা বয়সে টিকা দিতে হয়, পোলিও খাওয়াতে হয়, যাতে করে বাচ্চার শরীরের কোনো সমস্যা না হয়। আমি বলবো, বাচ্চার ঈমান হেফাজতের জন্য, বাচ্চাকে আমলিওয়ালা বাচ্চা বানানোর জন্য শৈশবকালেই, বাচ্চা থাকা অবস্থাতেই তাকে ঈমান এবং ইসলামের পোলিও এবং টিকা দেয়া দরকার। যদি বাচ্চাকে ঈমান এবং ইসলামের পোলিও খাওয়ানো যায়, বাচ্চাকে তাওহীদ এবং ঈমানের টিকা যদি পর্বে পর্বে দিয়ে দেওয়া যায়, বিশ্বের যে কোনো প্রান্তে যাবে, সে কখনো অন্যের খপ্পরে পড়বে না, অন্যর হাতে ধরা খাবে না, সে নাস্তিকতার পথ কখনো অবলম্বন করতে পারবে না। বিশ্বের মানচিত্রে আমরা দ্বিতীয় বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে স্বীকৃত একটা দেশ। এদেশে মুসলমানদের সংখ্যা ৯৭ জন, আর বিভিন্ন ধর্ম, বিভিন্ন অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে মাত্র ১৭ জন মানুষ। ১৮ কোটি মানুষ যদি হয়, প্রায় ১৭ কোটির ঊর্ধ্বে মানুষ আমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, একটা কথা খুব তোড়জোড় সকলেই এই কথাগুলি বলেন, আমাদের যারা রাহবার, বিশেষ করে দুনিয়াবী দৃষ্টিতে, বিশেষ করে যারা দুনিয়াবী দৃষ্টিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সমাজ পরিচালনার দায়িত্ব যাদের ঘাড়ে আছে, যারা নিজেদেরকে সচেতন নাগরিক বলে মানুষকে জানান দেয়, এই সমস্ত ব্যক্তিদের জবান থেকে একটা কথা খুব বেশি শোনা যায়, সেটা হলো যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণ করাটা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে পড়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণ করা তার মানে মাদ্রাসাতে ইংরেজি ঢুকাও, মাদ্রাসাতে ভূগোল ঢুকাও, মাদ্রাসাতে সমাজ ঢুকাও, মাদ্রাসাতে বিজ্ঞান ঢুকাও, মাদ্রাসাতে অঙ্ক ঢুকাও। এগুলি ঢুকাইলে, এগুলোর সাথে আমাদের সিলেবাসকে যদি সমন্বয় করা হয়, তাহলে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস আধুনিকরণ হয়ে যাবে। বাস এটা হলো তাদের প্রত্যাশা, যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণ করুন। আমরা এ কথার সাথে কখনো দ্বিমত পোষণ করি নাই, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরাও চাই মাদ্রাসা শিক্ষাটা আধুনিকরণ হোক, দুনিয়ার দ্বীনি শিক্ষাকে এক নম্বরে রেখে বাদবাকি যত শিক্ষা আছে সেগুলোকে ২, ৩ বা আরো সিরিয়ালে নিচে সেগুলাকেও আমাদের করানো হবে। কিন্তু মুসলিম আতফালুল মুসলিমিন, মুসলমানদের সন্তানদেরকে এক নম্বরের গুরুত্ব সহকারে তাকে দ্বীন এবং দ্বীনিয়াতের তালিম দিতে হবে। সম্মানিত হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে মাদ্রাসা শিক্ষাকে শুধু আধুনিকরণের জন্য আমাদের যারা বিজ্ঞ মানুষেরা রয়েছেন, এনারা শুধু এই কথাগুলি বলে যাচ্ছেন, কিন্তু একজনের মুখ থেকেও এই কথাটা অদ্যাবধি পর্যন্ত বের হলো না যে স্কুল কলেজগুলিতেও তো আমাদের মুসলমানের সন্তানরাই পড়াশোনা করে, তাহলে সেই প্রতিষ্ঠানগুলিকেও মাদ্রাসার শিক্ষা সিলেবাস সমন্বয় করে সেখানেও কোরআন এবং দ্বীনিয়াতের পর্যাপ্ত তালিমের ব্যবস্থা করা দরকার। এই কথাটা কিন্তু কেউই বলে না। সবাই বলে মাদ্রাসাকে স্কুল বানাও, কিন্তু স্কুলকে মাদ্রাসা বানানোর কথা একজনও বলে না। এদের কথার মধ্যে হয়তো অনেকের বুঝের কমতি আছে, হয়তোবা অনেকে এই কথাগুলির মধ্যে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টাতে লিপ্ত আছে। সম্মানিত হাজিরিন,
আপনাদের সকলেরই জানা আছে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, সাহাবায়ে কেরামদের সেই সোনালী যুগ, তাবিঈন তাবে তাবিঈনদের সোনালী যুগ চলে গেছে। খোলাফায়ে রাশিদিন, তারপরে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত সেই চলে গেছে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে যখন মুসলমানদের শোচনীয় পরাজয় হলো, তারপরে ব্রিটিশ বেনিয়ারা আমাদের এই অঞ্চলে তারা বাণিজ্যের নামে যখন এই অঞ্চলে তারা নিজেদের গোড়া পত্তন করতে যখন তারা সক্ষম হয়েছিল, দীর্ঘ 200 বছর পর্যন্ত তারা এদেশের এই উপমহাদেশের মানুষদেরকে গোলাম বানিয়েছিল। ছিল না কোনো স্বাধীনতা, ছিল না কোনো ধর্মীয় স্বাধীনতা, কোনো কিছুই ছিল না। তাদের কথায় এদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ, উপমহাদেশের মানুষদেরকে উঠতে হয়েছে আর বসতে হয়েছে। দীর্ঘ 200 বছর পর ঐক্যবদ্ধ আন্দোলন করে এদেরকে এই অঞ্চল থেকে খেদানো হয়েছে। তারা এই অঞ্চলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তারা চলে গেছে বটে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো তারা শুধু তাদের এই বডিটাকেই শুধুমাত্র এদেশ থেকে, এই অঞ্চল থেকে নিয়ে গেছে, কিন্তু তাদের যেটা লক্ষ্য এবং টার্গেট ছিল সেটাতে কিন্তু তারা 16 আনা থেকে 18 আনাই সাকসেসফুল হয়েছে। তারা গেছেন বটে, কিন্তু তারা তাদের আদর্শকে রেখে গেছে। শিক্ষা ব্যবস্থাকে তারা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থায় বিভাজন করে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলে চালু করে গিয়ে এ কথা তারা বুক টান টান করে বলে গিয়েছে, এই অঞ্চলের মানুষগুলি আমরা তোমাদেরকে রেখে চলে গেলাম বটে, তোমাদের অঞ্চলকে তোমাদের হাতে বুঝিয়ে দিয়ে গেলাম বটে, কিন্তু এমন কাজ করে গেলাম তোমাদের অঞ্চলের মানুষেরা হবে বাঙালি, হবে হিন্দুস্তানি, হবে পাকিস্তানি, হবে আরো বিভিন্ন দেশের মানুষ, কিন্তু আদর্শ এবং ভেতরগতভাবে তারা প্রকৃত অর্থে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকেই লালন করবে। আজকে আমরা দেখছি তাই এমন শিক্ষা ব্যবস্থা তারা চালু করে গেছে যে মুসলমানদের সন্তান, মুসলমানের সন্তান, এই সন্তান নাস্তিকতার পথ অবলম্বন করে। মুসলমানের সন্তান, সেই সন্তান মুরতাদ হয়ে যায়। মুসলমানের সন্তান, এমন কি লেখাপড়া আমরা তাদেরকে করালাম, কিভাবে তাদেরকে গড়ালাম, কোন সভ্যতায় তাকে সভ্য বানালাম, যার কারণে সে বিশ্বনবীর বিরুদ্ধে কলম ধরতেও তার কলিজা কাঁপে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলতেও কলিজা কাঁপে না, হযরত ওলামায়ে কিরামদের বিশুদ্ধাগার করে বক্তব্য দিতেও আমাদের এদেশের বহু মুসলমানের সন্তানদের বুক আর কলিজা কাঁপে না। এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। এদের ভেতরে ধর্মীয় জ্ঞান ন্যূনতম সামান্য কিছু আছে, এরা ধর্মীয় জ্ঞানের দিক দিয়ে বড় মিসকিন। এদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই বললেই চলে। আমি যদি বলি নাই, আমি এটা ভুল বলবো না, সত্যই বলছি, এদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই। এদের মধ্যে কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞানও নাই, যার কারণেই এমন করতে তারা পারছে। সম্মানিত হাজিরিনের জন্য বলবো, আমরা মুসলমান শুধুমাত্র শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগাতে হবে। আমাদের বাল বাচ্চাগুলি যেন ধর্মীয় তালিম, কোরআন এবং হাদিসের তালিম নিয়ে বড় হয়, যাতে করে অদূর ভবিষ্যতে যেখানেই তারা যাবে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, সুশিক্ষা লাভ করার কারণে বিশ্বের যে কোনো প্রান্তে সে যাবে, অন্যদেরকে সে তার মতো বানাবে, সে কখনো অন্যদের মতো হওয়ার চেষ্টা করবে না। এটা হলো আমাদের দরকার। সম্মানিত হাজিরিন, একটা মিসাল, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে অনেক সময় কথাটা বলার চেষ্টা করি। আমরা বাচ্চা জন্মের পর আমরা কিন্তু সচেতন অভিভাবক, আমাদের সন্তান দুনিয়াতে আসার পর, জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু তাকে তার জীবনটাকে সেভ করার জন্য, যাতে করে ভবিষ্যতে বিকলাঙ্গ না হয়, যাতে করে আরো অন্য কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য কিন্তু আমরা তাদেরকে টিকা দেই, তাদেরকে পোলিও খাওয়াই কিনা বলেন? পোলিও খাওয়াই না? বাচ্চাকে পোলিও খাওয়ানো হয়, বাচ্চাকে পর্বে পর্বে টিকা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যার কারণে এই টিকা এবং পোলিও ইত্যাদির কারণে যেন বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, এই বাচ্চা, এই সন্তান যেন কখনো কোনো দিক দিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক না? ঠিক বললাম বলেন? সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে যেতে চাই, আমরা আমাদের শরীরকে সুরক্ষিত রাখার জন্য
আমাদের দেহ, আমাদের শরীর যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দিক দিয়ে ফিকির করতে গিয়া জন্মের পরে আমরা আমাদের বাচ্চাদেরকে টিকা দেই, পোলিও খাওয়াই। আমি বলবো আমার দেহ ঠিক থাকার চাইতে আমার ঈমান ঠিক রাখাটা আরো এর চাইতে হাজারো নয় কোটি গুণে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চাকে বাচ্চা বয়সে টিকা দিতে হয়, পোলিও খাওয়াতে হয়, যাতে করে বাচ্চার শরীরের কোনো সমস্যা না হয়। আমি বলবো বাচ্চার ঈমান হেফাজতের জন্য, বাচ্চাকে আমলিওয়ালা বাচ্চা বানানোর জন্য শৈশবকালেই বাচ্চা থাকা অবস্থাতেই তাকে ঈমান এবং ইসলামের পোলিও এবং টিকা দেয়া দরকার। যদি বাচ্চাকে ঈমান এবং ইসলামের পোলিও খাওয়ানো যায়, বাচ্চাকে তাওহীদ এবং ঈমানের টিকা যদি পর্বে পর্বে দিয়ে দেওয়া যায়, বিশ্বের যে কোনো প্রান্তে যাবে, সে কখনো অন্যের খপ্পরে পড়বে না, অন্যর হাতে ধরা খাবে না, সে নাস্তিকতার পথ কখনো অবলম্বন করতে পারবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়াটাই শেষ না, আমাদের শেষ তো। আমাদের দুনিয়া তো অল্প কয়েকদিনের জিন্দেগি, এই জিন্দেগি, এই জীবনটা আমরা শেষ মনে করি না, বরং এর উপরে ভর করে আমরা আখিরাতকে নির্মাণ করতে চাই। ঠিক তবে ঠিক বললাম? বলেন ও দোস্ত, আজকে সব জায়গায় আমাদের সরকার থেকেও অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা মাথায় নিয়েছেন ওনারা, সাধুবাদ জানাই। শিক্ষার প্রতি খুব জোর দিয়েছেন। আগের মানুষ এত শিক্ষিত ছিল না, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন প্রচুর পরিমাণে শিক্ষার দিকে আগাচ্ছে। বাবা যদি ভ্যানও চালায়, তারপরও সে চেষ্টা করে নিজে খাইতে পারি আর না পারি, নিজের ছেলে এবং মেয়েটাকে শিক্ষিত করব, শিক্ষিত করে গড়ে তুলব, এই চেষ্টা, এই ইচ্ছা, মানে এই প্রবণতা আজকে আমরা আমাদের সমাজে লক্ষ্য করছি। সাধুবাদ জানাই, খুব ভালো কথা। কিন্তু অনুরোধ করব, আমরা মুসলমানের সন্তান যেহেতু, আমরা মুসলমানের সন্তানকে শুধু শিক্ষা দিলে চলবে না, এদের শিক্ষার সাথে সুশিক্ষা, কোরআন এবং হাদিস, দ্বীন এবং দ্বীনিয়াত, হক এবং হক্কানিয়তের তালিমটা অবশ্যই আমাদের সন্তানদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চেষ্টা করতেছি আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের। আজকে আমরা চেষ্টা করতেছি আমাদের সমাজকে সুদ আর ঘুষ মুক্ত সমাজ বিনির্মাণের। আজকে আমরা চেষ্টা করতেছি আমাদের সমাজকে ইফটিজিং মুক্ত সমাজ নির্মাণের। আমরা চেষ্টা করছি খুন খারাপি যেন না হয়, আমরা চেষ্টা করছি নারীরা যেন ধর্ষিতা না হয়, আমরা চেষ্টা করছি অন্য কোন ধরনের অবৈধ সামাজিক বহির্ভূত সমাজ যেগুলাকে গ্রহণ করে না, শরীয়ত যেগুলাকে সাপোর্ট করে না, শরীয়ত বহির্ভূত, সামাজিক বহির্ভূত কোন কর্মকাণ্ড যেন আমাদের সমাজে না হয়। কিন্তু চেষ্টা করছি বটে, বাস্তবতা কি আমাদের চেষ্টার সাথে মিল আছে না বাস্তবতা সম্পূর্ণ উল্টা? সম্পূর্ণ উল্টা না? নেশা কি আমাদের দেশে কম চলছে? বলুন, কম চলছে? এদেশে খুন খারাপি কি কম চলছে? জেনা, ধর্ষণ, ব্যভিচার কি এদেশে কম চলছে? না, কোন অংশে কম না, কোন অংশে কম চলছে না। তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, খুব ভালো করে কথাগুলি মাথায় নেবেন, এদেশের দুর্নীতিবাজ, এদেশের অন্যায়কারী, এদেশের ঘুষ এবং সুদের এই মানে এই জাতীয় লেনদেন কর্নেওয়ালা আমাদের এদেশের ভ্যান চালক যারা আছে, তারা কিন্তু এই অন্যায়গুলি খুব বেশি করে না। এদেশের এই অন্যায় যারা করে, এদেশের অন্যায়কারীগুলি যারা রয়েছেন, এরা রিক্সা চালক না, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ না, বরং সে দেশের শিক্ষিত, আপার লেভেলের শিক্ষিত যারা, বড় বড় শিক্ষিত যারা, এরাই হলো এদেশের সবচাইতে বড় বড় অন্যায়, তাদের হাত দিয়ে এদেশে সংগঠিত হচ্ছে। এগুলো আমরা দেখছি, এগুলো চাক্ষুষ প্রমাণ। আমাদের দেশের সমাজ বলে দিচ্ছে এদেশের সাধারণ মানুষের এত অন্যায় করে না, যেই পরিমাণ অন্যায়, দুর্নীতি, অত্যাচার ইত্যাদি এই অবৈধ কর্মকাণ্ডগুলো আমাদের দেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত জনেরা যেভাবে করছে, এরকম ভাবে অন্যরা করছে না। ঠিক তবে ঠিক বললাম? বলে এখন কথা হলো কি, আমাদের দেশের শিক্ষিত লোকেরা এত ধরনের অন্যায় করে যাচ্ছে, যত ধরনের দুর্নীতি, এদেশের দুর্নীতির সিংহভাগ করে আমাদের দেশের বড় বড় শিক্ষিত জনেরা। ঠিক তবে ঠিক বললাম? বলেন এর ভেতরে কোরআনের পলিও ছিল না, এর ভেতরে হাদিসের টিকা দেওয়া ছিল না, যার কারণে এই সন্তান অদূর ভবিষ্যতে কোন একটা মস্তক দখল করে তার চিন্তা এবং চেতনাই হলো আমার আখের গোছানো। দেশের মমতা, জনগণের কোন মমতাবোধ তাদের ভেতরে নাই, যার কারণে সে চেষ্টা করছে আমি আমার মতো করে চলবো। হালালকে হারাম যার হালাল জানে না, হারামকে হারাম জানে না, ন্যায়কে ন্যায় জানে না, অন্যায়কে অন্যায় জানে না। কারণ হলো তাকে সেই অনুভূতিটাই আমরা দিতে ব্যর্থ হয়েছি। কথাকে ঠিক ঠিক বললাম? বলেন
এজন্য বলছিলাম সম্মানিত হাজিরিন, এদেশে যত বড় চেয়ারের লোক থাক না কেন, ছোট থেকে বড় আমরা মুসলিম, আমরা যদি আমাদের দিনিয়াত, হক এবং হক্কানিয়তের তালিম যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি, বাচ্চা বয়সে তাদেরকে টিকা দিয়ে দিলাম, বাচ্চা বয়সে তাদেরকে পোলিও খাওয়াই দিলাম, এরা অদূর ভবিষ্যতে দুর্নীতি করবে না, খুন খারাপিতে জড়বে না, এলোমেলো কর্মকাণ্ড করবে না, খোদাদ্রোহী হবে না, মুরতাদার নাস্তিক হবে না। কথা কি ঠিক তবে ঠিক বললাম? বলেন, এরা নাস্তিক হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আগের কথাটা আবার আমি রিপিট করছি, শুধু শিক্ষাই যথেষ্ট না, শিক্ষার সাথে আর একটা শব্দ অ্যাড করতে হবে বাধ্যতামূলক ভাবে, সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করতে হবে দেশের নাগরিকদেরকে। আর সুশিক্ষা কোরআন হাদিসের শিক্ষাকে মাইনাস করে জিন্দেগিতেও শিক্ষাকে সুশিক্ষা বলা যাবে না। কথা বুঝেন নাই? বুঝেন নাই? সুশিক্ষা জিন্দেগিতেও কোরআন হাদিসের তালিমকে মাইনাস করে হবে না, কোরআন হাদিসের তালিমকে সাথে জোড়ায় দিয়া সুশিক্ষা শিক্ষিত হবে। মাদ্রাসাগুলা বিকল্প তালিমের ব্যবস্থা কেন করা হয়েছে আপনারা জানেন? স্কুল, কলেজ ইত্যাদি ইউনিভার্সিটিতে যদি ধর্মের তালিম 16 আনা থেকে 18 আনা দেওয়া হতো, তাহলে সেই প্রতিষ্ঠানগুলা ইসলামের তালিম, দিনিয়াতের তালিম যেটা দরকার সেটা স্কুল থেকেই পাইতো। তাহলে নতুন করে মাদ্রাসা শিক্ষা আলাদা করে প্রতিষ্ঠিত করার কখনো দরকারই হতো না। ঠিক তবে ঠিক বললাম? দরকার হতো না। আজকে বিকল্প তালিম মাদ্রাসার শিক্ষা আলাদা করে প্রতিষ্ঠিত করার, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার দরকার হয়েছে, চলতেছে। কারণ হলো স্কুল কলেজগুলোতে দিনিয়াতের তালিম আমাদের ছেলেদেরকে দেওয়াই হচ্ছে না, আমাদের মেয়েদেরকে দেওয়াই হচ্ছে না। ঠিক না? সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, আপনারা যারা স্কুল কলেজে পড়ান, আমি তাদেরকে আমি দুই নজরে দেখছি না। আমি অনুরোধ করে বলছি যে না, কথাগুলি বোঝার চেষ্টা করেন ভাই। আমাদের প্রাইমারিতে যেই বাচ্চাগুলি পড়ে, মাধ্যমিক স্কুলগুলোতে যে বাচ্চাগুলি পড়ে, কলেজেও যারা গিয়েছেন, ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, দেশ বিদেশে যারা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যাচ্ছেন আসতেছেন, সত্যি করে বলুন তো দেখি, আমাদের মাদ্রাসা শিক্ষায় যারা নুরানিতে 2-1 ক্লাস পর্যন্ত পড়ে গেছে, তারাও কিন্তু জানাজা নামাজ সহকারে তাদের ধর্মের উপর চলতে গেলে যা দরকার সবকিছু কিন্তু সেখান থেকে শিখতে পায়। সহি শুদ্ধ কোরআনের তালিমটা সেখান থেকে নিতে পারে। ঠিক না? প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পাস করার পরেও আমাদের ছেলে মেয়েগুলা 8 বছর, 10 বছর, 11-12 বছর কারো বয়স হয়ে যায়, এই সময় তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কেউ কি বলতে পারবে দাঁড়িয়ে যে আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় সহি শুদ্ধ করে মুসলমানদের ছেলেদের কোরআন শরীফ শিখানোর ব্যবস্থা আছে? বলতে পারবেন? কোন বিদ্যালয় আছে? নেই। সহি শুদ্ধ করে কোরআন পড়ানোর ব্যবস্থা নাই, আকীদা শিখানোর ব্যবস্থা নাই, ঈমান শিখানোর ব্যবস্থা নাই। এগুলোকে 4 সাবজেক্ট রাখা হয়েছে, এগুলো তো পরীক্ষার থেকেও সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। ঠিক তবে ঠিক বললাম? বলেন, আমাদের ছেলেগুলা বকলম হয়ে বড় হবে, শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জন করবে, এরা দিনিয়াত কিছুই বুঝবে না। অদূর ভবিষ্যতে তারা আল্লাহকেও চিনবে না, আর কিছুদিন পরে তারা রাসূলকেও চিনবে না, কাউকেও চিনবে না, মাদ্রাসাও চিনবে না, আলেম ওলামাকেও চিনবে না। তো আলেম ওলামাদের গালে জুতা পিটা দিবে না কি দিবে? ঠিক তবে ঠিক বললাম? বলেন, ওলামায়ে কেরামদেরকে গালে তো তখন জুতা পিটেই দিবে। কারণ হলো তাকে আমরা ব্যর্থ হয়েছি, তাকে আমরা সেই ধর্মের টিকা খাওয়াতে দিতে পারি নাই, ধর্মের পোলিওটা তাকে খাওয়াতে পারি নাই। ঠিক তবে ঠিক বললাম? বলেন, এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব, অবশ্যই প্রচেষ্টা করব আমাদের ছেলে মেয়েগুলাকে দ্বীনের তালিম দেওয়া। অনুরোধ করে বলছি, বেশি বোঝার চেষ্টা করিয়েন না, বেশি বোঝার চেষ্টা করিয়েন না। আজকে আমাদের চিন্তা, আমাদের চেতনা হলো যেন আমাদের ছেলে মেয়েগুলি মাদ্রাসায় যদি পড়ায় তাহলে তারা করবে কি, তারা সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। এই চিন্তাই আমাদেরকে পিছনের দিকে নিয়ে আসতেছে। ঠিক তবে ঠিক বললাম? বলেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আমার জীবনের বাস্তব একটা কথা আপনাদেরকে শোনাই। আপনাদের জেলার পার্শ্ববর্তী জেলা এই তো গাজীপুর, গাজীপুরের পাশে হলো টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা না? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলাতে একটা উপজেলায় কোন একটা ওয়াজ মাহফিলে আমি বক্তা হয়ে গিয়েছিলাম। ওয়াজে যখন স্টেজে উঠেছি, পাশেই ছিলেন ওই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, এবং ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ফাউন্ডার। উনি কোটি কোটি টাকা ব্যয় করতে উনি রাজি। উনি আমার আগে বক্তব্য যখন দিলেন, এক পর্যায়ে উনি বলেছেন জাতির উদ্দেশ্যে, ভাইয়েরা
কত টাকা লাগবে প্রতিষ্ঠান করতে, টাকা লাগবে, টাকা আমি দেবো, এতে কখনো কোনো সমস্যা হবে না। কোটি কোটি টাকা লাগলেও আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে সরবরাহ করব। ঘর লাগবে, ঘর করে দেব, সব করব। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, করে দিলাম সব, কিন্তু ঘরগুলি ফাঁকা পড়ে থাকলো। টিচার নিয়োগ দিলাম, পার মান্থ প্রত্যেক মাসে তার বেতন পরিশোধ করলাম, কিন্তু ওনারা শুধু বসে বসে থাকলেন। ছাত্রছাত্রী যদি না থাকে, মাদ্রাসা বড় করে লাভটা কি? উদাত্ত আহ্বান করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েগুলাকে মাদ্রাসামুখী করেন। কথাটা খুব সুন্দর বলছেন না? ওরই খুব সুন্দর বলেছেন, আমার খুব ভালো লেগেছে ওনার কথাটা। ওনার বক্তব্য যখন শেষ, তখন আমার বক্তব্যের পালা। আমি ফ্লোর পাওয়ার পরে বললাম, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, একটা কথা আপনাকে বলবো, কিছু যদি মনে না করেন। আপনি যে বয়সে উপনীত হয়েছেন, আমার মনে হয় না যে আপনার যে ছেলে মেয়েগুলি আল্লাহ আপনাকে দান করেছেন, এরা হয়তো পড়াশোনা করেছে, তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এদের পড়াশোনা করার বয়স এখন সেরকম আর আছে বলে আমার মনে হয় না, তারা বড় হয়ে গেছে। কিন্তু আপনার ছেলে মেয়েদের ঘরে আল্লাহ পাক যে সন্তান সন্ততি দান করেছেন, বালবাচ্চা নাতিপুতি আপনার যা হয়েছে, এদের পড়ার বয়স হয়তো এখনো আছে। আমি অনুরোধ করব আপনাকে, কোটি কোটি টাকা ব্যয় করতে আপনি রাজি আছেন? আপনি একাই কোটি কোটি টাকা ব্যয় করবেন? এত বড় প্রতিষ্ঠানের হাল আপনি ধরেছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করেন। একটা অনুরোধ থাকবে, হলো জানুয়ারিতে প্রথম ফরম যখন বিতরণ করা হবে ছাত্র ভর্তি করার জন্য, আপনার মতো একজন এত বড় শিক্ষিত মানুষ, এত বড় সম্পদশালী, আপনার নাতির জন্য যদি প্রথম ফরমটা, মাদ্রাসার ভর্তির প্রথম ফরমটা যদি আপনি উঠাতে পারেন, তাহলে জাতিকার তেমন কিছু বলতে হবে না। জাতি একাই বুঝে যাবে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এত বড় জাননেওয়ালা, এত বড় সচেতন মানুষ, এত অর্থের মালিক, উনি যদি ওনার পরিবারের সদস্যকে মাদ্রাসায় শিক্ষিত করতে পারেন, তাহলে আমাদেরকে এখানে সন্তান দিলে আমরা ভুল করব না। সকলে হুমড়ি খেয়ে পড়বে আপনার প্রতিষ্ঠানে এলাকার বাচ্চাগুলোকে ভর্তি করার জন্য। ঠিক না? ঠিক বলেছি বলেন? কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের সাথেই বলতে হয়, আমাদের দেশের যারা সম্পদশালী রয়েছেন, উচ্চ শিক্ষা শিক্ষিত যারা রয়েছেন, যাদেরকে আমরা শিক্ষিত বলি, যাদেরকে আমরা সমীহ করি, সম্মান জানাই, এরা মাদ্রাসাগুলাতে টাকা দেয়, মাদ্রাসাগুলাতে ভালো তাদের নজর দৃষ্টিও রাখেন। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে যদি বলা হয় এই শিক্ষা ব্যবস্থা কেমন, তারা বলবে যে না, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই ভালো। যদি বলা হয় এত ভালো বলছেন, তাহলে আপনার ছেলেটাকে একটু মাদ্রাসায় ভর্তি করান না কেন? তখন বলবে যে হুজুর সরি, না, মাপ চাই, দোয়াও চাই, এই বিষয়টা বলিয়েন না, খবরদার, এটা বলার চেষ্টা করিয়েন না। আমার ছেলেকে নিয়ে কত ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে, দেশে পড়াবো, দেশের বাইরে পড়াবো, আমাদের তো বিভিন্ন টার্গেট রয়েছে। মাদ্রাসায় পড়া আমার ছেলেটাকে নষ্ট করব না, এই কথাটা যদি নাও বলে, তারপরেও তার কথার আগাগোড়া শুনলে এই কথা বোঝা যায়। ঠিক না? ঠিক বললাম? হুজুর টাকা লাগলে টাকা নেন, পয়সা লাগলে পয়সা নেন, কিন্তু খবরদার আমার ছেলেকে এখানে ভর্তি করবো এই কথাটা বলিয়েন না। বলুন তো দেখি, বক্তব্য দিতে গিয়ে বলে অত্যন্ত সুন্দর, বাস্তবে আমল করতে গিয়ে এর উল্টোটা, এটা কি নেফাকের চরিত্র কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আজকে হলো আমাদের মুসলিম সমাজের মুসলমানদের এমন হাল আর এমন চরিত্র, তো আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা তালিমে কোরআন দেই না, ঘরে মৌলবী রেখে, হুজুর রেখে, শুধুমাত্র কয়েকটা সূরা শিখাইলাম, দুই একটা মাসলা মাসাল শিখাইলাম, আর মনে করলাম ধর্মের সবকিছু ওরে শিখাই দিয়েছি। ঠিক না? ঠিক বললাম বলেন? না দোস্ত না, কোরআন এবং হাদিস আল্লাহ প্রদত্ত বাণী, এগুলার গভীর জ্ঞান আমাদের সন্তানদের জানা থাকা দরকার। জ্ঞানের মিসকিন তারা হচ্ছে, বৈষয়িক শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, যার কারণে তারা খোদার বিরুদ্ধে কলম ধরে, আল্লাহর রসুলের বিরুদ্ধে তারা কলম ধরতে দ্বিধা করে না। ঠিক না? ঠিক বললাম বলেন? আমরা শান্তির ডেকুর নেই। আমাদের একটা ছেলে যদি মাস্টার্স কমপ্লিট করেছে, আমার একটা ছেলে একটা মেয়েকে যদি ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে পেরেছি, অ্যাডভোকেট বানাতে পেরেছি, আমি স্বাচ্ছন্দ্যের ডেকুর নেই আর বলি না আমার ছেলেগুলি মাশাআল্লাহ সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। আপনার ছেলে যে সুপ্রতিষ্ঠিত হলো, আপনার সন্তান সুপ্রতিষ্ঠিত হলো কত দিনের জন্য? কবর জগতের আগ পর্যন্তই তো আপনি সুপ্রতিষ্ঠিত করলেন। কবর জিন্দেগির পর থেকে অনন্তকালের জীবনের জন্য আপনি আপনার সন্তানের পেছনে কোনো মেহনত আপনি করলেন না। ঠিক না? ঠিক না? আর একটা কথা আপনাদেরকে বলি, সম্মানিত হাজিরিন, আমি আমার সিরাজগঞ্জ শহরে
একদিন মাদ্রাসায় ক্লাস করে শহরের দিকে ঢোকার জন্য ওই সিরাজগঞ্জের শহরের ওইদিকে কিছু ওই অটো, এই ব্যাটারি চালিত কিছু গাড়ি আছে, ব্যাটারি চালিত কিছু গাড়ি, এই গাড়িগুলাতে পেছনের সিট, সামনেও সিট। এদিকে তাকান, খেয়াল করেন ভাইরা, আপনারা মাইক ঠিক করে দেন, এদিকে তাকান। তো আমি পেছনের সিটে বসেছি, আমার পাশে আর একজন মুরব্বী, চুলদারি সব একেবারে সাদা, একেবারে মানে শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, বেচারার বৃদ্ধ মানুষ, বয়স অনেক হয়েছে। কথায় কথায় আপনারা জানেন, মানুষের যখন বয়স বেড়ে যায়, সকলেরই না, মানুষের যখন বয়স হয় তখন কিন্তু মানুষ তুলনামূলক কথা একটু বেশি বলে না। অনেক বৃদ্ধারা দেখবেন কাছে বসলে আপনাকে কথা বলার সুযোগই দিবেন না, শুধু উনি ওনারটা বলেই যাবেন, তবে সকলেই না। তো এই বৃদ্ধ বাবাজি উনি শুধুমাত্র ওনার কথাগুলি বলেই যাচ্ছেন, খুব করে উনি স্বাচ্ছন্দ্যের ঢেকুর নিচ্ছেন, উনি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত পিতা, এই কথাগুলি উনি জানান দিচ্ছেন। উনি বলতেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4 জন সন্তান দান করেছিলেন। 4 জন মধ্যে 2 জন ছেলে 2 জন মেয়ে, 2 জন ছেলে 2 জন মেয়ে সবাইকে আমি সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদেরকে আমি করতে পেরেছি। আমার একটা ছেলে থাকে নিউ ইয়র্ক, একটা থাকে কানাডাতে, আর একটা মেয়ে থাকে অমুক জায়গায়, আর এক মেয়ে থাকে অমুক জায়গায়। 2টি ছেলের যে বৌমা আল্লাহ পাক আমাকে মিলিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার মেয়েদের চাইতে তারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিতা। এবং আমার 2 জন মেয়ের জামাতা, আমার জামাই যে 2 জন পেয়েছি, মাশাআল্লাহ তারা তো আমার ছেলেদের চাইতেও আরো শিক্ষিত, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা সুপ্রতিষ্ঠিত, অর্থকরীর কোনো অভাব নাই, বাড়িগাড়ির কোনো অভাব নাই। উনি স্বাচ্ছন্দ্যের ঢেকুর নিচ্ছেন আর এই কথাগুলির বর্ণনা দিয়েই যাচ্ছেন। আমি শোনার পর এক পর্যায়ে গিয়ে বললাম, বাবাজি একটা কথা শুধু আপনাকে বলবো, যদি মাইন্ড না করেন। বাবা বলো, কি বলবে? কোনো মাইন্ড করবো না। আমি বললাম, বাবা সব ঠিক আছে, আপনার ছেলে মেয়েগুলি, আপনার বৌমা, আপনার জামাইগুলি সবই সুপ্রতিষ্ঠিত, অঢেল সম্পদের মালিকও তারা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু কথা হলো আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে জানাজা সহি শুদ্ধভাবে জানাজা পড়াতে পারে এরকম করে কি আপনার 2টো ছেলেকে আপনি রেডি করেছেন? এবং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই নামাজের মধ্যে ফরজ সূরা কিরাত পড়া ফরজ, যেটা কোনো ব্যক্তি অশুদ্ধ বললে তার নামাজ হয় না। আপনাকে আপনার ছেলে মেয়েগুলোকে টিকা, ওই যে আমি বলছি টিকা এবং পোলিও খাওয়ানো, আপনার ছেলে মেয়েগুলাকে কি আপনি সহি শুদ্ধ করে কোরআনের তালিমটা দিতে পেরেছেন? এই কথাটা যখন আমি বলেছি, সত্যি তার সুন্দর চেহারাটা কেমন যেন অমাবস্যার রাতের মতো কালা হয়ে গেল, চেহারার মধ্যে কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে, চোখ দুটো আমার দিকে বড় বড় করে বলেন, বাবা আমি ব্যর্থ, আপনি যে কথাটা বলেছেন সত্যি ব্যর্থ। আমি তো আমার ছেলে মেয়েগুলাকে এই দিকে তো তেমনটা আগাতে পারি নাই, আমার ছেলে মেয়েগুলাকে কোরআনের তালিম আমি সেভাবে দিতে পারি নাই। তা আমি বললাম, বাবাজি আপনি যে স্বাচ্ছন্দ্যের ঢেকুর নিচ্ছেন, এই দিক দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যের ঢেকুর নিতে পারেন, কিন্তু এই জীবনটা মাত্র 60 বছর কেন্দ্রিক জীবন। 60 বছরে আপনার সন্তানের মঙ্গল কামনা করলেন, আর 60 কোটি না, 60 কত 60 কোটি জিন্দেগির, সেখানে আপনার সন্তানটা যদি নাকাম হয়ে যায়, আপনি বাবার গলা ধরে আল্লাহর কাছে অপরাধের কাঠগড়ায় আপনার এই শিক্ষিত সন্তানটাই আল্লাহর কাছে অপরাধের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, তখন আপনি আল্লাহর কাছে কি জবাবটা দেবেন বলেন? সম্মানিত হাজিরিন, আজকে তো দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে এই একটা ওয়াসওয়াসা, বলছি না ঈমান শিখাই না আমাদের ছেলে মেয়েদেরকে, ঈমান শিখাই না, আকীদা ঠিক নাই। আমরা বলি যে খাওয়ায় আল্লাহ, কিন্তু এই কথার প্রতি আমাদের 100% বিশ্বাস নাই। ঠিক না? ঠিক বললাম বলেন? 100% বিশ্বাস যদি থাকতো, আমাদের অনেকের বিশ্বাস চাকরির উপরে, আমাদের অনেকের বিশ্বাস নৌকরির উপরে, আমাদের অনেকের বিশ্বাস হলো ফ্যাক্টরির উপরে, আমাদের অনেকের বিশ্বাস হলো আরো বিভিন্ন ওয়াসাইল যেগুলি আছে তার উপরে আমাদের বিশ্বাস। 100% বিশ্বাস আমরা আল্লাহকে করি না। আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই সবকিছু করেন, এই বিশ্বাস কিন্তু আমাদের 100% নাই। কথাটা ঠিক তবে ঠিক বললাম বলেন? সম্মানিত হাজিরিন, অনেক সময় বলতে গেলে বলতে হয়, আজকে তো দেখা যাচ্ছে গরিব দুঃখী যারা আছে তারাও যে পরিমাণ খেতে পায়, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা রয়েছেন, হাজার কোটি টাকার মালিকও যারা রয়েছেন, তারা কিন্তু তার এক কানিও খেতে পায় না। ঠিক তবে ঠিক বললাম বলেন? ওরা শুধু দেখে, খাইতে পারে না, ওরা শুধু দেখে, খাইতে পারে না।
কয়েকদিন আগে একটা কিতাবে পড়লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আবু যর গিফারিকে আপনারা চেনেন, এক সময় উনি ডাকাত দলের সর্দার ছিলেন। রাসূলের সংস্রবে আসার পর জীবনের কায়াটা পরিবর্তন হয়ে গেছে। জীবনে উনি ঘর পর্যন্ত নির্মাণ করেন নাই। ঠিক তবে ঠিক বলেছি বলেন? হযরত আবু যর গিফারির কথাটা বলি ইবরতের জন্য। শেষ সময় ইন্তেকাল করবেন হযরত আবু যর গিফারি। পাহাড়ের পাদদেশে জনমানবহীন শূন্য এলাকায়, যেখানে কোনো মানুষ নাই, বৃক্ষ মানে গাছপালা পর্যন্ত নাই, পাহাড়ের পাদদেশে একটা চাটিয়াল ময়দানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি এবং ওনার স্ত্রী দুজনে, আর কেউই নাই। ওনার স্ত্রীর কোলের মধ্যে মাথা রেখে হযরত আবু যর গিফারি একেবারে শেষ সময়ে উনি উপনীত হয়েছেন। অল্প কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা ইন্তেকাল করবেন, নবীজির সাহাবী। ওনার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, জীবনটা আপনার সাথে পার করে দিলাম, খাইতে পেরেছি না পেরেছি এটা তেমন বিষয় না, ঘরে থাকার ব্যবস্থা থাকছে না থাকছে এটাও তেমন কোনো বিষয় না, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আপনার শেষ সময় চলতেছে, হয়তো অল্প সময় পরে আপনি ইন্তেকাল করবেন, সময় হয়তো আপনার আর বেশি নাই, ভাব লক্ষণ দেখে বোঝা যায়। কিন্তু দুঃখের বিষয়, আপনি ইন্তেকাল যদি এই জায়গায় করেন, আপনাকে দাফন করবে কেরা, আপনার কাফন পরাবে কে? আমাদের কাছে আপনাকে কাফন পরার মতো কাপড়ও তো আমাদের সংগ্রহে নাই। আপনি ইন্তেকাল করলে কাফন পরাবো, সেই কাপড়টাও আমাদের সংগ্রহে নাই। এই জায়গায় কবর খনন করবে কে? কে গোসল করাবে? কে দাফন করাবে? হযরত আবু যর গিফারি স্ত্রীর দিকে তাকায় বলে, তুমি রাগ করো না, মন খারাপ করো না, সারা জীবন কষ্ট করেছো আমার সাথে থেকে, এটা তেমন কোনো বিষয় না। তুমি টেনশন করছো, আমি যদি এইখানে মারা যাই তাহলে আমাকে কাফন পরাবে কে? কাফনের কাপড়টা তো আমাদের সংগ্রহে নাই। চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা আল্লাহ আগেই করে রেখেছেন। কারণ একদিন আমি এবং আমার কিছু সঙ্গী বিশ্ব নবীজির দরবারে বসা ছিলাম। আল্লাহর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খেতাব করে একটা হাদিস বর্ণনা করেছিলেন। নবীজি বলেছিলেন, এই যে উপস্থিত তোমরা যারা আছো, তোমাদের মধ্যে এমন একজন মানুষ আছে যিনি এমন একটি প্রান্তে ইন্তেকাল করবে যার সংগ্রহে কাফনের কাপড় পর্যন্ত থাকবে না, তাকে দাফন করার মতো উপস্থিত সেরকম কোনো ব্যবস্থাও থাকবে না। চিন্তা করার দরকার নাই, বহু দূর থেকে কাফেলার লোকেরা আসবে, ওই কাফেলার লোকেরাই তাকে দাফন এবং কাফনের সব ব্যবস্থা তারাই করবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু যর গিফারি ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, রাগ করো না, আমার সাথে যেই সমস্ত সাথীরা সেই দিন ছিলেন, আমার জানা আছে আমার সাথীদের মধ্য হতে একজনও আজকে আমি ছাড়া আর পৃথিবীতে একজনও বেঁচে নাই। তারা আপন আপন জায়গায় ইন্তেকাল করেছেন, তাদেরকে দরগোর করা হয়েছে, তাদেরকে দাফন কাফনের সুব্যবস্থাও করা হয়েছে। তাদের মধ্যে হতে শুধুমাত্র আমি একা বাকি আছি। নবীজির হাদিস অবশ্যই বাস্তবায়ন হবে, ওনাদের মাধ্যমে বাস্তবায়ন হলো না। অবশ্যই নবীজির হাদিসটা আমি আবু যর গিফারির মাধ্যমেই আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। কথাগুলি বলতে না বলতে উনি ইন্তেকাল করলেন। নিথর দেহ জমিনে পড়ে রয়েছে। ওনার স্ত্রী ওনার স্বামীর লাশটা পাহাড়ের পাদদেশে চাটিয়াল এই উপত্যকাতে ওনার স্বামীর লাশটা রেখেছেন। একবার উনি পাহাড়ের উপরে ওঠেন, চতুর্দিকে গভীর নজর দিয়ে খেয়াল করেন কোনো কাফেলা আসতেছে কিনা, এইদিকে না, ডানেও নাই বামেও নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক করে গভীরভাবে খেয়াল করছেন, কোনো জায়গায় কোনো কাফেলার লোক দেখা যায় না। উনি বড় পেরেশান হয়ে গেলেন, কি করবে এখন? উনি তো বলেই গেলেন কাফেলার লোকেরা আসবে, ব্যবস্থা করে দেবে, কিন্তু দেখা যায় না। কিতাবের মধ্যে লেখকে লিখতেছেন ওনার জীবনে তার এরকম করে টেনশন করে সময় পার করছিলেন। ওনার স্ত্রী পাহাড়ের উপরে উঠে উনি সম্মানে নজর করতেছিলেন চতুর্দিকে, এবং ওনার পরিহিত বস্ত্রের একটা অংশকে আঁচলের মতো করে এমন করে উনি নাড়া দিচ্ছিলেন যাতে করে দূরের পথিকেরা ওনাকে না দেখতে পাইলেও ওনার কাপড়ের আঁচলটা দেখে যেন বুঝতে পারে। মুসলমান বন্ধুগণ আমার, দীর্ঘক্ষণ পর দেখা গেল বহু দূর থেকে আফসা আফসা দেখা যায়, ক্লিয়ার দেখা যায় না।
একটা কাফেলা ধীরে ধীরে কেমন যেন সামনের দিকে অগ্রসর হয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পাহাড়ের উপরে চূড়ার উপরে ওঠার পর উনি ওনার আঁচল দিয়ে এমন করে নাড়তেছেন আর ওনাদের আকর্ষণ করার চেষ্টা করতেছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, ধীরে ধীরে যখন তারা কাছে আসছে, কাছে আসার পরে ওনারা বুঝতে পেরেছেন পাহাড়ের উপরে কে যেন তাদেরকে ডাকে, তার কাছে যেতে বলে। তারা তাদের গতি পাল্টে দিয়া, রূপ পাল্টে দিয়া ওই পাহাড়ের দিকে তারা রওনা করলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দি পাহাড় থেকে নিচে নেমে আসছেন। আসার পরে কাফেলার সামনাসামনি দাঁড়ায় গেছেন। কাফেলার লোকদেরকে ডাক দিয়ে বলে, ও ভাই কাফেলার মানুষেরা, এখানে একজন মানুষের লাশ পড়ে আছে, তাকে কাফন দাফন করানোর মতো ব্যবস্থাও আমাদের কাছে নাই। একটু মেহেরবানি করে যদি আপনারা সহযোগিতা করতেন, চিরকৃতজ্ঞ আপনাদের কাছে থাকতাম। কাফেলার লোকরা ডাক দিয়ে বলেন, ও নানি, কোন সেই লোক, লোকটার বাড়ি কোন জায়গায়, তার নাম কি? তখন উনি ডাক দিয়ে বলে, কাফেলার ভাইয়েরা, ওনার তো কোনো বাড়ি ঘর তেমন কোনো ঠিকানা ওনার নাই, কিন্তু লোকটাকে দেখলে চিনবেন কিনা আমি জানি না, তবে লোকটার নাম বললে অবশ্যই আপনারা তাকে ভালো চিনবেন। কিছু মানুষ আছে না, যাকে জীবনে দেখে নাই কিন্তু তারপরেও সে খুবই পরিচিত। আছেন এরকম বহু মানুষ, অনেককে জীবনে দেখেন নাই কিন্তু সবই এরকম পরিচিত আছেন। আমাদের দেশেও বহু মানুষ জীবনে দেখলাম না কিন্তু উনি পরিচিত। হযরত আবু যর গিফারীকে অনেক মানুষ দেখেন নাই কিন্তু রাসূলের প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, একেবারে কলিজার সাথে সম্পর্ক নবীজির ছিল। হযরত আবু যর গিফারীকে চেনে না মতো সেই সময়ের কোনো মানুষ ছিলেন না। যখন বলেছেন নাম বললে আপনারা চিনবেন, হয়তো ব্যক্তিকে চিনবেন না, তখন ওরা বলে সে কে, নামটি বলেন। বলতেছেন উনি হলেন আল্লাহ রাসূলের কলিজার সম্পর্কে সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। নামটা যখন বলেছেন তারা একেবারে থমকে দাঁড়িয়ে গেছেন। হযরত আবু যর গিফারীর লাশ এখানে, তাড়াহুড়ো করে লাশের কাছে গেছেন। যুবকদের মধ্য হতে কাফেলার এক যুবক ডাক দিয়ে বলে, মা আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমার আম্মা আমি যখন বাসার থেকে বের হই তখন তার হালাল টাকায় ওনার হালাল বৈধ টাকায় উনি দুটি তালিযুক্ত কাপড় আমার জন্য খরিদ করে দিয়েছিলেন। ঘর থেকে বের হওয়ার সময় আম্মা আমাকে বলে দিয়েছিলেন, বেটা যাও নিয়ে যাও, তুমি এই যে দুটো কাপড় দিলাম, তুমি তোমার সফরে কখনো কোনো ভালো কাজে হয়তোবা লাগতে পারে, যদি লাগে তুমি সেই কাজটাতে এই কাপড় দুটি ব্যবহার করিও। তো আমার মা, আমার মনে হয় হযরত আবু যর গিফারীকে খেদমত আল্লাহ পাক ওনার দ্বারা ওনার এই খেদমতটা করবেন। দুটি কাপড় বৈধ হালাল টাকায় খরিদ করা তালিযুক্ত দুটি কাপড় আমার কাছে আছে, এই কাপড় দিয়েই আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারীর দাফন এবং কাফনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত আবু যর গিফারী জিন্দেগি লেখার পরে বলছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে যারা সম্পদশালী হয়েছে, কোটি কোটি টাকার মালিক যারা হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, আপনি বলুন একজন মানুষের যদি 10 তলা 20 তলা টাওয়ার থাকে, এক একটা তালাতে যদি 10টা 20টা করে রুম থাকে, সত্যি করে বলেন একজন মানুষ 10 তলা টাওয়ারের মালিক, 10 তলাতে 10 100টা রুম যদি থাকে, এক রাত্রিতে মালিক যিনি আছেন 100টা তালা ব্যবহার করার সুযোগ কি তার আছে? শুধুমাত্র একটা রুম সে ব্যবহার করতে পারবে, আর 99টা রুম পরে থাকবে। ঠিক তবে ঠিক বললাম? তাহলে সে নিজের টাকায় কাজ করেছে, নিজের জন্য না, এটা হলো অন্যের খেদমত করার জন্য। সে তো অন্যের খাদেম হয়েছে। কথাটা ঠিক তবে ঠিক বললাম? বলেন, সে তো অন্যের খাদেম হয়েছে। এটাকে খাদেম, অন্যের ভাষায় যদি বলি অন্যের চাকর হয়েছে। ঠিক তবে ঠিক বললাম? বলেন, দৃষ্টতাপূর্ণ আচরণ হয়ে যাবে। বেয়াদবি ক্ষমা করবেন, আমি শুধু বুঝানোর জন্য বলছি। এক রুম ব্যবহার করতে পারবেন, বানাইছেন 100টা, একটাতে থাকতে পারবেন, এক রাত্রিতে একটা, 99টা পরে থাকবে। আপনার টাকায় ভোগ করবে অন্যেরা। আপনি তো অন্যদের খাদেম বনে বসে আছেন, এখানে বড়াইয়ের কি আছে? টেবিলে খাবার পরিবেশিত হয়, হরেক রকমের বাহারি খাবার, আপনি কয়টা খেতে পারেন? আগে তো মানুষ খাবারের পাল্লা দিত, এখন তো খাবারকে জমের মতো ভয় পায়। ঠিক তবে ঠিক বললাম? বলেন, জমের মতো ভয় পায়।
ভালো ভালো সুস্বাদু খাবার গুলা বড় লোকের পেটে আর ধরে না। ঠিক না ঠিক বললাম বলেন? গরিবেরা লোহা খেয়েও লোহা হজম করতে পারে, বড় লোকেরা সুন্দর তুলোর মতো তুলতলে ভাত এগুলাও কিন্তু পেটে দিতে ভয় পায়। ঠিক না ঠিক বললাম বলেন? ভালো খাবার পরিবেশিত হয়েছে, হাম মহাজনের টাকায় মালিকের টাকায় খরিদ করা বাহারি খাবার টেবিলে পরিবেশিত হয়েছে, পরিবেশন করছেন, প্লেটে উঠায় উঠায় দেয়। ও সারে শুধু বলে না রে এটা দিস না, কই গরুর গোশতের একটা টুকরা দে, কই না কিছুদিন একটু বাঁচতে দে, কষ্ট দিস না, টুকরা এক টুকরা গোশত দিস না, আমার হার্ট এমনি তো ব্লক হয়ে আছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, ঝামেলা আছে, গরুর গোশত দেওয়া যাবে না, চিংড়ি মাছটা দিসটা ঝামেলা আছে, ইলিশ দিসটা ঝামেলা আছে, ওটা দিও না ঝামেলা আছে। কি খাবে? কি খাবে? এই এদিকে তাকান, খাবে হলো মাছের ডালের উপরের অংশ হলুদ দিয়ে মিশানো একটু এই পাতলা পানি, 1-2 চামচ পানি নিবে, আলতো করে ভাতের এই মানে ভাতের পাত্রের থেকে 2 মুঠো ভাত নেবে আর সামান্য কিছু সবজি নিয়ে খাবে। পেট চায় খাইতে, কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না। পেট চায় খাইতে, কিন্তু সাহস পায় না খাইতে। ঠিক না ঠিক বললাম বলেন? ভালো ভালো খাবার আছে, শুধুমাত্র খাদেম যারা আছে তুলে দিতে চায়, ও করজোরে অনুরোধ করে মারে বাবারে, মা বাবার দোহাই দিয়ে বলে মারে বাবারে মারিস না, আমাকে 2-4 দিন বাঁচতে দে, এগুলা দিস না। ওরা বলে স্যার এটা তো ভূমিকে শুধুমাত্র কৌতুক করছি, নাটক করছি, আপনি খান খান, না খাইলে না খান, যত না খাইবেন তত আমাদের জয়। ঠিক না ঠিক বললাম? যত না খাইবেন তত আমাদের ভালো। ওরা উনি খাইলেন না, মাত্র সামান্য কিছু খাইলো, সবকিছু পড়ে রয়েছে। এগুলা কে খায়? ড্রাইভার, কাজের লোক, গেটম্যান, যারা 4 নম্বরের কর্মচারী, যাদের কোনো ভ্যালু নেই, এরাই কিন্তু মহাজনের টাকায় রান্না হয়, ওরা পেট পড়ে গলা পর্যন্ত নাক ডুবায় খায়। আল্লাহর কারিশমা বুঝা বড় দায়। কথাটা ঠিক নেবে ঠিক বলছি বলেন? কিসের তামাশা করো মিয়া? তোমার টাকায় অন্যরা চলে, তোমার কপালে জোটে না। আর বড় কোরআন পড়লে খাবে কি? খাওয়া কি তোমার জিম্মাদারিতে, না তোমার বাবার জিম্মাদারিতে, নাকি আমাদের চেয়ারম্যান সাহেবের জিম্মাদারিতে, নাকি আমার প্রাইম মিনিস্টারের জিম্মাদারিতে? প্রাইম মিনিস্টার কেউ খাওয়ায় আমার আল্লাহ। ঠিক না ঠিক বললাম বলে? কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? বিশ্বাস করেন কে খাওয়ায়? এই বিশ্বাস যদি মুসলমান 100% দিলের মধ্যে যদি এই বিশ্বাস আনতে পারতো, আজকে তালিমে কোরআনকে এত অবজ্ঞা করতে পারতো না। ভিক্ষাবৃত্তি করে তালিমে কোরআন দিতে হয়, এটা করা লাগতো না। যদি আজকে সম্পদশালীরা সচেতন হতো, দ্বীন ইসলামের তালিমের পিছনে যদি তারা একেবারে মন প্রাণ সবকিছু দিয়ে যদি লেগে যেত, আজকে আমাদের দেশে নাস্তিক এবং মুরতাদদের এত আস্ফলন হতো না। এদের প্রজনন বন্ধ হয়ে যেত, এদের প্রজনন বন্ধ হয়ে যেত। আজকে এদের প্রজননকে আমরা বন্ধ করতে পারছি না, কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা উল্টোমুখী হয়ে গেছে। কথাগুলি বুঝতে পেরেছেন কিনা বলেন? ওরা দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে উল্টোমুখী, কোরআন এবং হাদিসকে মাইনাস করা হয়েছে। ঠিক না ঠিক বললাম বলেন? সম্মানিত হাজিরিন, উল্টো কথা বলি আপনাদের কার একটা কথা, ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমজীবী মানুষ সারাদিন খেটে 400-500 টাকা ইনকাম করে নিয়ে এসেছে। বিকেল বেলা আপনাদের বাগের বাজার, পাশেই তো বাগের বাজার না, বাগের বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসছে, শাক কিনে নিয়ে আসছে, তারপরে ছোট ছোট মাছ 20 থেকে 30-40 টাকার কিছু মাছ কিনে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে। এর চেয়ে বেশি বাজার নাই। এগুলি নিয়ে আসছেন। বাড়িতে আছে রাজরানী, রাজা তো কাজ করে আসছে, বাড়িতে আছে রাজরানী, আর বাড়িতে 2 সন্তান আছে, একজন হলো রাজপুত্র, আরেকজন হলো রাজকন্যা। বিবি মহোদয়া উনি কিন্তু স্বামীর বাজার করা হালাল টাকায় গা ঘামায় ইনকাম করে যেগুলা নিয়ে আসছেন, 10 টাকার শাক আর 20 টাকার মাছ, এগুলাকে সুন্দর করে কেটেছে, সুন্দর করে রান্না করেছে। শাক মাছ কত সুন্দর করে রান্না করে মাদুর একটা বিছিয়ে দিয়েছে, চাটাই বিছিয়ে দিয়েছে। রাজা মাঝে বসেছেন, রাজপুত্র এক পাশে, রাজকন্যা আর এক পাশে, আর পীরের উপরে বসছে হলো ওনার রাজরানী, পীরেতে বসছে। পীরেতে বসার পর মনে করেন যে গ্রামের চাউল, ধান, আবাদ করা ধান, সেই ক্ষেতের ধানের চাউল, একটু মোটা মোটা চাল, সেখানে ভাত রান্না করেছে। বিবি সাহেব রান্না করে একটা বর্তনের মধ্যে সবগুলি বেড়ে পরিবেশন করছেন, পীরেতে বসে পরিবেশন করছেন। রাজাকে দেয়, রাজপুত্রকে দেয়, রাজকন্যাকে দেয়, সবিশেষ মিলে রানী গৃহিণী যিনি, উনিও মাশাআল্লাহ খুব সুন্দর করে খাইলেন। শেষ পর্যন্ত যা রান্না হয়েছিল মাশাআল্লাহ পেটও পুড়ে গেল, খাবারও মোটামুটি শেষ হয়ে গেল। আল্লাহর রাস্তায় এশার নামাজ উজু করে পড়ে, আল্লাহর
আস্তে দেরি না করে তারা শুয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এদের শোয়া মাত্র ঘুম, ট্যাবলেট খাওয়া লাগে না, চতুর্দিকে গার্ড রাখা লাগে না, ঠিক না? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কথা বলেন না কেন? গার্ড রাখার দরকার হয় না। ঘুমকে হাতে পায়ে ধরে কিনতে হয় না নবাব বাড়ির হাতে, ঠিক না? ঠিক বললাম, বলেন। ঘুম নবাব বাড়ির হাত থেকে কিনে আনতে হয় না। শত্রুর তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন, কোনো চিন্তা নাই। মাত্র দুটি কাপড়, একটা পরনে, একটা মাথার নিচে। ও কালা হওয়ারও ভয় করে না, ও ময়লা হওয়ারও কোনো ভয় করে না। শাক বাদ দিয়ে পেট পুরে ভাত খেয়েছে, ওযু করে সাত নামাজ পড়েছে, গাল গপ্প না করে আল্লাহর রাস্তে ডান কাঁধে ওযু করে শুয়ে গেছে। তাহাজ্জুদের সময় যখন হয়েছে, বাবা মা স্ত্রী স্বামী সবাই মিলেমিশে উঠে ওযু করে যায় নামাজ বিছায়া চারজন এক কাতারে বসে আল্লাহর কুদরতি কদমে তাহাজ্জুদের নামাজের সেজদা দিতে আছে, ঠিক না? ঠিক বললাম, বলেন। সুখময় পরিবার হলো তাদের পরিবার যেই পরিবারে ঘুম নবাব বাড়ির হাতে কেনা লাগে না, যেই পরিবারের সদস্যদের ঘুম কিনতে ট্যাবলেট খরচ করতে হয় না, যেই পরিবারের মানুষের নিরাপত্তা দিতে মানুষকে সিকিউরিটি গার্ড হিসেবে রাখতে হয় না, ওই তো সবচেয়ে বড় রাজা, মহারাজা, ঠিক না? ঠিক বললাম, বলেন। কিসের চিন্তা বিবর রয়েছেন? কিসের চিন্তা বিবর রয়েছেন? পশ্চিমা কালচার, সভ্যতাকে লালন করে করে কেমন যেন কমপ্লিট পশ্চিমাই হতে মনে চায়। মদিনাওয়ালার সুন্নতকে দুর্গন্ধ মনে যুক্ত মনে হয়। মুসলমান, তোমাদের কপাল খারাপ রয়েছে, মুসলমানদের সন্তানদের কপাল আরো খারাপ হবে। দিন দিন সমাজের অবস্থা খারাপ হচ্ছে, না জানি কোন জায়গায় গিয়ে সমাজের হালত থেকে। প্রস্তুত থাকো মুসলমান, যতদিন পর্যন্ত কমপ্লিট পাক্কা ইমানদার হতে না পারবে, যতদিন পর্যন্ত পাক্কার খাঁটি মুসলিম না হতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের হালত আরো রসাতলে যেতে পারে। কথাকে ঠিক যাবে, ঠিক বললাম, বলে। নাম কস্তে মুসলমান, বলো বলো ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে চলি, বলো সবাই বক্তব্য দিতে বলো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, কিন্তু ধর্মকে মাইনাস করে সব কাজ করার চেষ্টা আমরা করি। কথাকে ঠিক যাবে, ঠিক বললাম, বলেন। দল মত নির্বিশেষে সকলকে বলি, মুসলমান নো মাইন্ড করবেন না। ইসলাম ঈমান দিয়ে যদি বেঁচে থাকতে চান, শুধু মুখে বললে হবে না, বাস্তবে আমল করে জাতিকে দেখায় দিতে হবে, বাস্তবে আমল করে জাতিকে হাতে নাতে দেখায় দিতে হবে। আমরা সবাই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এই কথা আমাদেরকে হাতে নাতে দেখায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মুখে বলবো একটা আর কাজ করবো আর একটা, এটা দ্বৈত নীতি, এটা নিফাকের চরিত্র, ঠিক বললাম, বলেন। মুনাফিকের চরিত্র, আমরা এগুলি দেখতে চাই না। সম্মানিত হাজিরিন, সব শেষ, সময় হয়তো আমার নেই, এখন আমাকে স্টেজ থেকে হয়তো বা নেমে যেতে হবে। আমি আপনাদেরকে সর্বশেষ এই মেসেজটাই দিতে চাই, দোস্ত, বাবা মা মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। ইসলাম এবং ইসলামিয়ত, ঈমান এবং ঈমানিয়ত, হক এবং হক্কানিয়ত আমাদের মাঝে নাই বললেও চলে, ঠিক বললাম। আজকে যারা ধান আবাদ করে, আপনারা জানেন গ্রামের বহু মানুষ এখানে আছেন যারা ধান চাষ করে, চাষ করার পরে ওই ধান থেকে খড়গুলিকে যখন খড় কুটার থেকে ধানকে আলাদা করতে চায়, তখন কিন্তু চালনি দিয়ে চালে কিনে বলেন, চালার পর তখন আসল যে ধানগুলি চিটার থেকে, ময়লার থেকে, খড়কুটার থেকে তাকে আলাদা করে। এ দোস্ত, দেখা যায় ধানের সংখ্যা খড়কুটার চাইতে অনেক কম হয়, ঠিক বললাম। খড়কুটার সংখ্যায় বেশি হয়, ধানের সংখ্যা তুলনামূলক কম হয়। দোস্ত আমার, আজকে যদি বাংলার মুসলমানকে ইসলাম এবং ঈমানের চালনি দিয়া চালা যায়, পড়তে 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 নগণ্য কিছু মুসলিম হাতে থাকবে, ঠিক বললাম, বলে। দাবি করি পাক্কা মুসলমান, ওদিকে ভিতরটা পুরা নাস্তিক হয়ে গেছে, ঠিক বললাম। দাবি করি পাক্কা মুসলমান, ভিতরটা খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গেছে। দাবি করি পাক্কা মুসলমান, খোঁজ দিলে দেখা যাবে ওই ইহুদিদের এজেন্ট, ঠিক বললাম, বলে। ইহুদিদের মত এবং পথ বাস্তবায়ন করার জন্য সে তার সারাটা জীবন ব্যয় করে দিয়েছে। বড় দুঃসময় পার করছে আমরা মুসলমান, নামকে অস্তে মুসলমান। ইসলামের কোন কর্মকাণ্ড আমরা মনে প্রাণে বিশ্বাস করে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি না, ঠিক বললাম, বলে। বড় দুঃখ, আজকে পুরা কুফরি মিল্লাত ঐক্যবদ্ধ হয়েছে বিশ্ব মানচিত্র থেকে মুসলিমদেরকে একেবারে মূলোৎপাটন করার জন্য, ঠিক বললাম, বলেন। গুটি কয়েকজন নাস্তিক আমাদের দেশেও সেই আস্ফালন শুরু করেছে যে এই দেশের মুসলমানরা তাদের ইসলাম, তাদের ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে না পারে। এটা হলো তাদের অপতৎপরতা। আমরা দেখছি আজকে পশ্চিমাদের সভ্যতায় সভ্য হবার চেষ্টা করছি আমরা, আজকে মদিনার সভ্যতায় সভ্য হওয়াকে আমরা সভ্যতা মনে করছি না, ঠিক বললাম, বলেন। মনে রাখবেন,
কোরআনের চাইতে মহাজ্ঞানী, কোরআনের চাইতে মহাবিজ্ঞান এ পৃথিবীতে আর একটাও হতে পারে না। ঠিক তবে ঠিক বললাম? বলেন। আল্লাহ রাসূলের চাইতে বড় হাকিম আর একজন আসতে পারেন না। নবীজির আদর্শের মধ্যে আমাদের মুক্তি নিহিত রয়েছে। এ কথার বিশ্বাস করলে ঈমান থাকবে, এ কথার সাথে দ্বিমত পোষণ করবে, মুহূর্তের মধ্যে বেঈমানের কাতারে তা দাঁড়াতে হবে। তাকে রাসূলের আদর্শের খেলাফ জিন্দেগি যাপন করা, রাসূলের আদর্শের খেলাফ যদি আকীদা পোষণ করে, এই লোকটার ঈমান নিয়ে কবরে যাওয়াটা বড় দুষ্কর হবে। ঠিক তবে ঠিক বললাম? বলেন। সারা জীবন করে গেলাম, কিভাবে আমার জীবন চললো? পায়ে হাত দিয়ে বলবো অনুরোধ, পায়ে হাত দিয়ে বলবো অনুরোধ। ছোট মানুষ আমি আপনাদেরকে বলে গেলাম, দোস্ত ঝড় ঝাপটা আসবে, ঝড় তুফান বয়ে যাবে। নবীজি বলছেন আযু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, সামনের দাঁত দিয়ে কামড়ে ধরবা, হালকা বাতাস আসলেও তোমার ভেতর থেকে তাকে ছাড়ায় নিয়ে যাবে। তুমি কোরআন হাদিস শূন্য হয়ে যাবা, তুমি গোমরাহ হয়ে যাবা, সঠিক রাস্তায় তুমি থাকতে পারবে না। এই জন্য তুমি কি করো? আযু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। আমার কাছে সবচেয়ে বড় দামি আমার ঈমান ইসলাম। ঠিক না? ঠিক বললাম? বলেন। সবচেয়ে বড় দামি কি জিনিস? জোরে বলেন। কি? ঈমান ইসলাম। আমার সবচাইতে বড় দামি জিনিস আমার দল, আমার দল, আমার নেতা, আমার নেত্রী, আমার মাতৃভূমি, সব আমার কাছে দামি, সব আমার মহব্বতের জিনিস। কিন্তু এর চাইতে কোটি কোটি গুণে বেশি মহব্বতের বস্তু হলো আমার ঈমান এবং আমার ইসলাম। ঠিক আছে? ইনশাআল্লাহ এই আদর্শকে আমরা লালন করব, এই আদর্শকে আমরা করব, এই আদর্শকে আমরা লালন করবো ইনশাআল্লাহ। যেখানে দেখবো ইসলাম আমাকে এদিকে বলতেছেন, কখনো ঘাড় তাড়ামি করবো না। ঠিক আছে? ঠিক আছে? কি বললাম? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনি কি ইসলাম মতো চলতে চান নাকি ইসলামকে আপনার মতো বানাতে চান? বলেন। সাফ কথা, সাফ কথা বলেন, ক্লিয়ার কথা। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী, বামপন্থী, মাঝের কোনো পন্থী নাই। ঠিক আছে কিনা? পথ দুইটা ক্লিয়ার কথা। আপনি কোন পথে চলতে চান? আপনি কি নিজেকে ইসলামে মুসলিম বানাতে চান, কোরআন হাদিস মোতাবেক চলতে চান, নাকি কোরআন হাদিসকে নিজের মতো করে চালাতে চান? কোরআন হাদিস মতো চললে ডানপন্থী, কোরআন হাদিসকে নিজের মত পথের মতো বানাতে চাইলে বামপন্থী হয়ে যাব। ঠিক তবে ঠিক বললাম? আর বেশি কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সমঝ দান করেন। বড় দৌলত, টাকাও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না, আলেম ওলামারা মসনদ চায় না। ঠিক তবে ঠিক বললাম? আলেমরা মসনদ চায় না। একটা কথা ভালো করে মনে রাখিয়েন, ওলামায়ে কেরামরা চেয়ারের পাগল নয়, ওলামায়ে কেরামরা উম্মতের ঈমান আমল হেফাজত করার পাগল, এরা চেয়ারের পাগল নয়। এদেরকে বিরোধী মনে করবেন না, কখনো কপাল পুড়ে যাবে। এদের বিরুদ্ধে কখনো মন্তব্য করবেন না, কবরে জায়গা হবে না। আলেম ওলামারা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের মুরব্বীরা আমাদের হিতাকাঙ্ক্ষী। এ কথা 100% বিশ্বাস করেন। কপাল ভালো থাকলে বিশ্বাস করবে, কপাল খারাপ থাকলে অবশ্যই বিরুদ্ধাচরণ করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।